উয়েফা ইউরো 2024-এর রাউন্ড অফ 16-এর সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোমানিয়া এবং নেদারল্যান্ডস। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মিউনিক শহরের অ্যালায়েন্স এরিনাতে। ম্যাচটিতে নেদারল্যান্ডস 3-0 গোলে রোমানিয়াকে পরাস্ত করল। প্রথমার্ধের 6 মিনিটের সময় নেদারল্যান্ডসের জাভি সিমন্স মাঠের বাঁ প্রান্ত থেকে শট নিয়েছিলেন, কিন্তু রোমানিয়ার গোলকিপার ফ্লোরিন নিটা সহজেই বল ধরে ফেলেন। প্রথমার্ধের 11 মিনিটে জাভি সিমন্সের থেকে বল পেয়ে মেমফিস ডিপে শট নিয়েছিলেন। 1-on-1 সিচুয়েশনে শটটি সেভ করেন রোমানিয়ার গোলকিপার ফ্লোরিন নিটা, কিন্তু এক্ষেত্রে গোল হতো না, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের পতাকা তুলে দিয়েছিলেন। প্রথমার্ধের 14 মিনিটে রোমানিয়ার ডেনিস ম্যানের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 20 মিনিটের সময় নেদারল্যান্ডসের কোডি গাকপো বাঁদিক থেকে দুরন্তভাবে কাট করে পেনাল্টি বক্সে চলে আসেন এবং ফার্স্ট পোস্টে জোরালো শটে গোল করেন। 26 মিনিটের সময় কর্নার থেকে নেদারল্যান্ডসের স্টেফান ডি ভ্রেসের হেড সাইড নেটে গিয়ে লাগে। 31 মিনিটের সময় নেদারল্যান্ডসের ডেঞ্জেল ডামফ্রিজ দারুণভাবে ওভারল্যাপ করে উঠে এসে মাইনাস করেছিলেন, কিন্তু মেমফিস ডিপে বল পাওয়ার আগেই কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করে দেন রোমানিয়ার ডিফেন্ডার রাদু ড্রাগুসিন। ইনজুরি টাইমে রোমানিয়ার ইয়ানিস আজিদ থেকে পাস পেয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন ডেনিস ড্রাগুস, কিন্তু তার শটটি ধরে ফেলেন নেদারল্যান্ডসের গোলকিপার বার্ট ভারব্রেগেন। প্রথমার্ধের শেষে নেদারল্যান্ডস 1-0 গোলে এগিয়েছিল। 54 মিনিটে নেদারল্যান্ডসের সাইড ব্যাক ডেঞ্জেল ডামফ্রিসের মাইনাস এলে প্রথমে মেমফিস ডিপে বল টাচ করেন, তারপরে রোমানিয়ার ডিফেন্ডার অ্যান্ড্রে রাতিউ বলে টাচ করেন এবং অবশেষে রোমানিয়ার গোলকিপার ফ্লোরিন নিতা বল ধরে বিপদমুক্ত করেন। 58 মিনিটে নেদারল্যান্ডসের তিজানি রেইন্ডার্সের শট রিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে চলে যায়। এরপরে মেমফিস ডিপের কর্নার থেকে দুরন্ত হেড করেছিলেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক, কিন্তু তার হেডটি পোস্টে লাগে। 61 মিনিটে নেদারল্যান্ডসের কোডি গাকপো অসাধারণ দক্ষতায় নিজেদের অর্থ থেকে অনেকখানি সোলো রান করে এসে দুরন্ত শট নিয়েছিলেন, কিন্তু তার শটটি দারুণভাবে সেভ করে দেন রোমানিয়ার গোলকিপার ফ্লোরিন নিতা। 63 মিনিটে প্রথমে কর্নার পেয়েছিল নেদারল্যান্ডস। কর্নারটি প্রাথমিকভাবে বিপদমুক্ত করেছিল রোমানিয়ার ডিফেন্স, কিন্তু বল পুরোপুরি বিপদমুক্ত হয়নি। বল আবার পেনাল্টি বক্সে এলে গোল করেন কোডি গাকপো, কিন্তু ভার চেকিংয়ের পরে রেফারি গোলটি অফসাইডের কারণে বাতিল করেন। 73 মিনিটে নেদারল্যান্ডসের জয়ী ভারম্যানের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 83 মিনিটে সাইডলাইন বরাবর অসাধারণ বল কন্ট্রোল করে কোডি গাকপো পাস দেন ড্যানিয়েল ম্যালেনকে। ড্যানিয়েল ম্যালেন গোল করতে কোনো ভুল করেননি। এই গোলটির সাথে নেদারল্যান্ডস 2-0 গোলে এগিয়ে যায়। 85 মিনিটে নেদারল্যান্ডসের মেমফিস ডিপে কাটব্যাক করে শট নিয়েছিলেন, কিন্তু শটটি টার্গেটে ছিল না। ইনজুরি টাইমের একদম শেষে ড্যানিয়েল ম্যালেন অনেকখানি সোলো রান করে কাট করে ভিতরে চলে এসে দুরন্ত শটে গোল করেন। এই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল ছিল। শেষ অবধি নেদারল্যান্ডস 3-0 গোলে রোমানিয়াকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালসে কোয়ালিফাই করল। এই ম্যাচটির স্ট্যাটস একবার দেখে নেওয়া যাক। শটস রোমানিয়ার 5টি, নেদারল্যান্ডসের 23টি। শটস অন টার্গেট রোমানিয়ার 1টি, নেদারল্যান্ডসের 6টি। বল পজিশন রোমানিয়ার 35%, নেদারল্যান্ডের 65%। পাসেস রোমানিয়ার 271টি, নেদারল্যান্ডসের 500টি। পাসিং অ্যাকিউরেসি রোমানিয়ার 74%, নেদারল্যান্ডসের 87%। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।